বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এই সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বর্তমান সরকার দুটি দলের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্টতই বোঝা যায় যে তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার চায় কিভাবে? ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে তারা। এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশ শাসনভার চায়, আমি বুঝি না। যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই, 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিদ্রোহ কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে, আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। তিনি আরো বলেন, দেশে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যেখানে ঠিক করে বলা কঠিন দেশ কারা চালাচ্ছে। সরকার শুধু সংস্কারের কথা বলছে, কিন্তু বাস্তবে কি সংস্কার হয়েছে তা বোঝা যাচ্ছে না। দেশে এমন একটা অবস্থা চলছে, দেশটা কার, কে চালায়, মনে হয় দেশটা কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই। সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না, ফুটপাথ গুলো ভরে গেছে, রাস্তা দখল হচ্ছে। এই লোকগুলো কোত্থেকে আসলো হঠাৎ করে? কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে, এরা এখন দোকানপাট বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে। তো এই যে অবস্থাটা হচ্ছে কেন আপনি খেয়াল করে দেখবেন, যদি গাড়িতে চড়েন কিংবা বাসে চড়েন, তাও উপায় নাই, কিছু অতিরিক্ত কি ব্যাটারি চালিত গাড়ি জুড়ে গেছে, উপায় নাই। এরা সমস্ত বেকার অবস্থায় আছে, কি করবে? একটা কাজ তো চাই। সেদিকে বেকার এই দেশে মানুষের সমস্যার সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই। আছে এইভাবে উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এখন দেশটাকে উলট পালট করে দিয়ে একটা শ্রেণী জুড়েছে দেশে নতুন, এই শ্রেণী দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। এদিকে ঢাকা ৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 2026-এ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আমাদের কয়েকজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানে ঢাকা ৬ থেকে আমাকেও দলের প্রাথমিক মনোনয়নপত্রের যে তালিকা, সেখানে আমার নাম। মনোনয়ন নিয়ে বিএনপি নেতারা বলেন, সুন্দর মনোনয়ন হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তারেক রহমান ভেবেচিন্তে করেছেন। বিশাল নির্বাচনী যাত্রাপথে নেমেছি, সবাই মিলে কাজ করে ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে। ঢাকার 4 আসন থেকে রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। আমাদের সেই প্রিয় নেতা